হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে অনেক মজার রুই মাছ দিয়ে বেগুন চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমি এখানে কয়েক টুকরা রুই মাছ ছোট ছোট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে নিয়েছি কিছু বেগুনগুলো আমি এভাবেই চিকন চিকন করে কেটে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি। আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দেব, এজন্য বেশি করে মরিচ দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো সরিষার তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আগে থেকেই পরিষ্কার করে রাখা মাছগুলো, দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাছগুলো মাখানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন কতগুলো বেগুন কতটুকু হয়ে গেছে। এভাবেই করে আপনারা মেখে নেবেন। এখন হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। বেগুন থেকে পানি উঠবে, এজন্য অল্প পানি দিয়ে দিলাম, এতে করে মাছগুলো সিদ্ধ হবে। আর ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। মাঝখানে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নেবেন, তা না হলে তলানিতে লেগে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনা তুলে আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেল আমার দারুণ স্বাদের হাতে মাখা রুই মাছ দিয়ে বেগুন চচ্চড়ি রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় যদি একবার হলেও রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। গরম ভাতে খেতে দারুণ লাগবে, না খেলে বুঝতে পারবেন না। অল্প উপকরণে এভাবেই আপনারা বাসায় তৈরি করে একবার হলেও খেয়ে দেখুন। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।